অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই? কবরস্থানে সালাম দিলাম নাকি? আপনারা জিন্দা মানুষগুলো থাকাত আওয়াজ দিচ্ছেন না জি? আবার সালাম দিচ্ছি, সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? ভালো আছেন আপনারা? যে সমস্ত ভাইয়েরা বাইরে ঘোরাফেরা করতেছেন দয়া করে আসেন, এই প্যান্ডেলে বসেন। আল্লাহর নবী বলেছেন যে এই প্যান্ডেলে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেন। চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরও বলেছেন যারা এই রহমতের বাগানে বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির উপর রহমত বর্ষণ করেন। চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেই জন্য যে সমস্ত ভাইয়েরা বাহিরে আড্ডা দিচ্ছেন, ঘোরাফেরা করতেছেন, ভাই দয়া করে আসেন, এই প্যান্ডেলে বসেন। ওয়াজ শোনার জন্য আসছেন, আসেন ওয়াজ শোনেন। এই প্যান্ডেল আজকে থাকবে, এই তাফসির আজকে থাকবে, কালকে আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
نحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين کون ان کا مختار خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا سورج نے دیا اپنی شعاع ان کا پیغام دنیا میں عجب چیز کبھی صبح کبھی شام दुनिया में अजीब चीज कभी सुबह कभी शाम আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বি কারীম আপনাকে আমাকে আদর করে যত্ন করে মায়া করে মহব্বত করে গুনাহ মাফের মজলিসে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলি বাপজান আলহামদুলিল্লাহ তার সাথে সাথে রাসূলের প্রতি আমরা সকলে দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি একটা ইসলামী সঙ্গীত বলবো আপনারা একটু তাকবীর দিবেন এই তাকবীর দেওয়ার কারণে দেখবেন যুবকগুলো মাহফিল প্যান্ডেলে আসবে সমস্ত যুবকদেরকে এই প্যান্ডেলে আসার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন আপনারা শুনবেন কে কে শুনবেন একটু হাত তুলে দেখি নারে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন নাস্তিকতা রিফাজাক দিন ইসলাম জিন্দাবাদ প্রতিবাদে একে আওয়াজ খোদার দরহি সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানেরা জেগেছে আজ তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে আকে তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর এই আওয়াজ দিয়ে ভাই আসবে না একটু আওয়াজ দিতে হবে ভাই আওয়াজ দিলে দেখবেন গাও একবারে গরম হয়ে দিবেন আপনার একটু আওয়াজ দিবেন একটু আওয়াজ দেন ভাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে জানা তাদের কোনো রক্ষা নেই কথা বলেন ঠিক কি না মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাঁই নাই ইস্কনদের পক্ষে জানা তাদের কোনো রক্ষা নেই কথা বলেন ঠিক কি না মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা পরাজিত হবে কথা বলেন ঠিক কি না নাস্তিকতা রিফাজাক দিন ইসলাম জিন্দাবাদ প্রতিবাদে একে আওয়াজ খোদার দরহি সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানেরা জেগেছে আজ তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলা সবাই মিলে একে তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর মুসলমানের জন্য এদেশের হয়েছে জন্ম মুসলমানের বিরুদ্ধে হলে দেশ হবে ভিন্ন কথা বলেন ঠিক কি না প্রিয় ভাই আমার শুরুতেই আমি বলতে চাই আসলে আমি ওয়ান করি সুর দিয়ে কিন্তু বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্যই আমি আজকের এই বয়ানটা